হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই জন্য জল ঢালার জন্য রেডি হয়ে গেছি। পুচকুকে সঙ্গে নিয়েই যাচ্ছি, কেননা ও প্রচণ্ডই দুরন্ত, তোমরা ভালো করেই জানো। তো সেই আর কি, বাড়িতে কেউ রাখতে পারবে না, ও এত ছটফট করে। ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তার জন্য রেডি করে নিয়েছি। আমি নিজেও রেডি হয়ে গেছি, আর মাও সঙ্গে যাচ্ছে জল দিতে। এটা শেষ সোমবার, আমরা জল দিচ্ছি। আর প্রত্যেকটা সোমবারই আমরা করি, তো এটা শেষ সোমবার হলো। তো যাই হোক, হ্যাঁ, এরপরে শুনছি আরেকটা সোমবার আছে, কিন্তু এটা বাঙালিদের মধ্যে আজকেই লাস্ট। সেই জন্য জল দিতে যাচ্ছি ঠাকুরকে। যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি, এবার রাস্তায় যাচ্ছি। দেখো কতটা এক্সাইটেড ও বাইরে গেলে খুব হ্যাপি হয়ে যায়, খুব খুশি হয়ে যায় বাইরে গেলেই। মানে এখান থেকে অনেকটাই, বাড়ি থেকে আমাদের মানে অনেকটাই হেঁটে যেতে হয়, রোড ক্রস করে। ওই সাইডে হচ্ছে মন্দির। দেখো এই যে বেরিয়ে পড়েছি। আমি ভাবলাম ফার্স্টে পুচকুকে নিয়ে যেতে পারবো না, কারণ অনেকটাই রাস্তা, সেই জন্য কীভাবে যাব। তো যাই হোক, মনে সাহসটা নিয়ে বেরিয়েই পড়লাম। ভাবলাম না, নিয়ে যাই, বাচ্চাকে তো ঘোরানো উচিত। তো সবসময় বিকাল দিকে সময় হয় না, তাই এখনই বেরিয়ে পড়লাম। তো রোদটা অনেকটাই দিয়েছিল, ভাবলাম যে রোদে কি করে যাব এতটা। কিন্তু ঠাকুরকে যখন মন থেকে কোনো জিনিস চাওয়া হয় না, তখন দেখবে অটোমেটিক জিনিসটা হয়ে যায়। সেজন্যই আর কি বেরিয়ে পড়লাম। ভাবলাম না, ঠিক আছে চলো। দেখো ও আমার কোলেই নাচতে নাচতে যাচ্ছে, এতটাই খুশিও। এই সামনের দিকে একটা মন্দির, ছোট্ট মন্দির আছে। মন্দির ঠিক নয় ওটা, আর কি 3টে ঠাকুরের ফটো টাঙানো আছে। মানে টাইলসের আর কি দেওয়া আছে 3টে ফটো। তো সেটা তোমাদের দেখাবো। এইদিকে মন্দিরের রাস্তাটা, মন্দির রাস্তা, এই দেখো রাস্তাটা। আর এই যে তোমাদের বলছিলাম যে 3টে ফটো লাগানো আছে, এই যে ফটোটা। এখানে আসার সময় আমরা পুজো দেবো। আমরা আসার সময় ওখানে জল দেওয়ার পর এখানেই আসি। এই যে হাঁটছি, মা বলছে দেখ তাকা, পেছন দিকে তাকা। যাই হোক, পুচকুকে নিয়ে এই যে যাচ্ছি। অনেকটাই রাস্তা যেতে হবে, এখনও অনেকটাই রাস্তা। তো চারিদিকে এখনও মাঠ ঘাট এখনও আছে। এইদিকে এখনও পুরোপুরি ঘর হয়ে যায়নি, দূরে দূরে কিছু বাড়ি হয়েছে, সেটা তোমাদের দেখাবো। দেখো এই দিকটা পুরো এখনও ফাঁকা, এখনও কিছু হয়নি। আর এই যে তার অপোজিট দিকটা তোমাদের দেখাবো। দেখো কিছু কিছু বাড়ি হয়েছে। আর ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ ওটা যে মন্দির, অনেকটাই দূরে। এবার হাঁটতে হাঁটতে যেতে হবে আমাদের। ও রোদের জন্য উপরে তাকাতে পারছে না। এই দেখো যাচ্ছি, এই সামনে মন্দির চলে এসছে। এবার এই দেখো চলে এলাম মন্দিরে, নম সেরে নিলাম একটুখানি। মন্দিরে মাথা, গেটের মধ্যে মাথা একটুখানি নোয়ালাম। এরপর ঢুকে গেলাম ভেতরে। মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে কি বলবো। মানে আগে এতটা এরকম ছিল না মন্দিরটা। আগে এটা হচ্ছে ভৈরব ঠাকুরের মন্দির, তো খালি ভৈরব ঠাকুরই আগে থাকতো। এখন এগুলো নতুন করে করা হয়েছে, শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ। মূর্তি ঠিক করা হয়নি, একটা ফটো লাগানো হয়েছে, শিবলিঙ্গ করা হয়েছে, ওইদিকেও শিবলিঙ্গ আছে। তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর আমাকে লাইক আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না কারা আগে এই জায়গাটা দেখেছিলে। মানে অনেক পুরনো সময় যারা দেখেছিলে তারা এখন চিনতে পারছো কিনা, এই জিনিসটা তোমাদের জানার জন্য আমি অপেক্ষায় থাকলাম। কমেন্ট করে অবশ্যই জানিও যে পুরনো জায়গাকে নতুন করে দেখার এই সময়টা মানে কেমন লাগছে তোমাদের। দেখো এখানে একটা হনুমানজির মন্দির হবে, এখনো পুরো মন্দিরে কাজ শুরু হয়নি, হবে আস্তে আস্তে। এখন এরকমই করা হয়েছে। এই মাকে বললাম মা তুমি পুজো করে নাও, তারপর আমি পুজো করবো, কারণ পুজোকে ধরতে হবে। সেজন্য বললাম তুমি আগে পুজোটা করে নাও। মা পুজো করে নিচ্ছে। খুব সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে কি বলবো। মানে আগে যখন এখানে আসতাম তখন চারদিকে গাছ থাকতো ঠিক কথা, কিন্তু কোনো জায়গায় বসার জায়গা থাকতো না, কিছু থাকতো না। এখন এত সুন্দর জায়গাটা করেছে, মনে হচ্ছে এখানে বসেই থাকি। খুব সুন্দর ঠাকুর মন্দিরটা করে দিয়েছে এখন। এইখানে ভৈরব ঠাকুর খুব জাগ্রত, খুবই জাগ্রত। মানে আগে শুনতাম যে এখানে ভৈরব ঠাকুরের রাত্রেবেলা নাকি ঘোড়ার আওয়াজ পাওয়া যায়। ভৈরব ঠাকুর তো ঘোড়া করে ঘুরতেন, সেজন্য ঘোড়ার আওয়াজ নাকি রাত্রেবেলা পাওয়া যায়, সবাই বলতো এদিকে। যাই হোক, এই জায়গাটা খুব জাগ্রত, যে যা চাই নাকি সেটাই পায়। তো আমরা ছোট থেকে এখানে আসি। ভৈরব ঠাকুরের পুজো হয় মোটামুটি ওই সরস্বতী পুজোর ঠিক পরপরই দুবার হয়, একবার অষ্টমঙ্গলা, একবার মেন পুজো। যাই হোক, মায়ের পুজো হয়ে গেল, মা আবার ফল টল চাপিয়ে নিচে ঠাকুরকে, দিয়ে প্রণাম করে আস্তে আস্তে বেরোবে। তারপরে আমি যাব পুজো করতে। এই যে মা এদিকে পুজো করে নিল। এবার ভৈরব ঠাকুরের মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। মন্দিরটা উপরে ছাদ নেই, মানে ছাদ নাকি করতে নেই, আর মনে হয় এরকমই কিছু ব্যাপার হয়তো, সেজন্য এরকম করা আছে না, পরে হবে আমার ঠিক জানা নেই। তবে আমার মনে হয় ছাদ করতে নেই, তো এইরকমভাবে আছে। এই দেখো ঘোড়াগুলো সাজানো আছে, ঠাকুর এখানে বিরাজ করে। এই যে এখানে এবার জল দেবে মা, জল ফুল প্রসাদ সবই দেবে।
পুজো করে নিচ্ছে চারিদিকে। জায়গাটা খুব শান্ত, খুব দারুণ জায়গাটা, মানে খুবই ভাল লাগে জায়গাটায় গিয়ে। মনে হচ্ছিল যে বসে থাকবো, ওখান থেকে আসবোই না, কিন্তু ঘরে তো আসতেই হবে, নানা রকম নানা কাজ থাকে ঘরে, তাছাড়া ঘর তো ফিরতেই হবে, সেজন্য চলে আসতে হলো। কিন্তু ভাবলাম না ওখানেই বসে থেকে এতটাই ভালো লাগছিলো। সামনে এই দেখো দুর্গা ঠাকুরের মন্দির করছে, এখনও পুরোপুরি হয়নি, 3খানা ফটো রেখেছে। এইখানে যে শিব মন্দিরের পাশে শিবলিঙ্গ আর কিছু ছোট ছোট ঠাকুর আছে, সেগুলি পুজো করে নেওয়া হচ্ছে, মা পুজো করে নিচ্ছে। যারা আগে এই মন্দিরটা দেখেছিল অবশ্যই কমেন্ট করে জানিও নতুন মন্দিরকে চিনতে পারছো কিনা। আমিও পুজো করে নিচ্ছি এবার। আমার বন্ধুদের মধ্যে কারা কারা এই সোমবারে পুজো করো, শ্রাবণ মাসের সোমবার, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার জানতে খুব ইচ্ছা করছে যে আমার বন্ধুদের মধ্যে কারা কারা করে। এই দেখো আমার হয়ে গেল পুজো, এবার আমি আরতি করছি, আরতি করে নিচ্ছি। এরপর আমি বাকি ঠাকুরদের সবাইকে পুজো করে নেব, প্রণাম করে নিচ্ছি এবার। খুব ভাল লাগে যখন ঠাকুর মন্দির যাওয়া হয়, খুবই ভালো লাগে, অনেক শান্তির জায়গা হয় ঠাকুর মন্দির একটা। অনেক সময় দেখো মাইন্ড অনেক সময় ডিস্টার্ব থাকে, তখন মন্দিরে এসে খানিকটা শান্তি পাওয়া যায়। যাই হোক, এই যে আমার হয়ে গেল পুজো করা এখানে। এবার বাকি এক এক করে সমস্ত ঠাকুরকে আমি পুজো করে নেব। দেখো সাইডে যে বলেছিলাম যে শিবলিঙ্গ আছে, আরও গাছের কাছে আরও ছোট ছোট শিবলিঙ্গ রাখা আছে, সবকটাকে পুজো করে নেব। দিয়ে ভৈরব মন্দিরে যাব, ভৈরব মন্দিরে গিয়ে ভৈরব ঠাকুরকে পুজো করে নেব। পুজো করে নেওয়ার পর এই যে দেখো ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি তোমাদের আমি। এইদিকেও পুজো করে নিলাম। খুব একটা ভিড় ছিল না মন্দিরে, সকাল সকাল সবাই পুজো করে নিয়েছে। আমাদের দেরি হয়ে গেছিলো একটুখানি, কেননা সোনাই যতক্ষণ না ঘুম থেকে উঠবে, ওকে আসলে ঘুম থেকে এমনি আমরা ডেকে তুলি না, কেননা বাচ্চারা যত ঘুমে তত ভালো, সেজন্য যখন নিজে থেকে ওঠে তখনই ওকে ওঠাই। তো উঠতে অনেকটা দেরি করে দিচ্ছিলো, তাই আমাদের এদিকে দেরি হয়ে গেল। মা বললো হ্যাঁ আমাদের এখানে একটা ফটো তুলে দে, এই দেখো কেমন করছে, ঘোড়াগুলোকে দেখে বলছে আমি নেব। এই দেখো কি করছে দুষ্টুমি পাগলিটা আমার। এবার আমাদের হয়ে গেল সব কিছু, এবার বাড়ি যাওয়ার পালা। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সত্যি মন্দিরটা খুব সুন্দর করেছে, মানে এত সুন্দর করেছে কি বলবো তোমাদের আমি। অবশ্যই তোমরা যদি সামনাসামনি যারা সামনাসামনি থাকবে তারা একবার এসে মন্দিরটা দেখে যাবে। সকালবেলা বেলপাতা পাইনি, তো ঠাকুর ঠিক পুজো করার জন্য ঠিক সবই জুটিয়ে দেয়। হঠাৎ করে দেখলাম যে ওখানে একটা দাদা বেলপাতা পেরে দিল আমাদের, তো জিনিসটা খুব ভালো লাগলো। কেননা ভেবেছিলাম মন থেকে যে না ঠাকুর পুজো দেবো, কিন্তু শিব ঠাকুরের জন্য বেলপাতা আকন্দ ফুল এটাই মেন, তো পাইনি বলে একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো। যখন দেখলাম দাদাটা পেরে দিল খুব ভালো লাগলো আমাদের। যাই হোক মনটা শান্তি পেলো, আর কিছু না। এই যে যাচ্ছি এবার বাড়ির জন্য। চারিদিকে এদিকে মাঠ, আর মাঠ এখনো পুরোপুরি হয়নি ঠিক এই দিকটা। এখানে পুজো করে নিচ্ছি, মায়ের পর আমিও পুজো করে নেবো, তারপরে বাড়ি চলে যাব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে, আর আমাকে ভালোবাসা দেবে।